আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে অনেকদিন পর বাজারে যাওয়া হয়েছে। বাজারে যেয়ে দেখি প্রায় সবজির দামটা মোটামুটি অনেকটাই কমে এসেছে। তাই অল্প অল্প করে কেনাকাটা করতে করতে অনেক কিছুই কেনাকাটা করেছি। আমি আজকে শুধু সবজিই নিয়েছি, তাই ভাবলাম বাসায় সেগুলো গুছিয়ে রাখি এবং আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এখানে আজকে টমেটো কিনেছি, দেশি টমেটো, ধনিয়া পাতা, মূলা করে অনেক কিছুই কিনেছি। বাসায় এসে আর রান্না করতে খুব একটা ভালো লাগছিল না, কিন্তু বেগুনগুলো দেখে আমার এতই ভালো লাগলো, ভাবলাম ফ্রিজে মাছ রাখা আছে, বেগুন দিয়ে মাছ রান্না করে ফেলি এবং ডাল রান্না করে ফেলি। এখানে আমি রান্না করার জন্য বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ধনিয়া পাতা, পেঁয়াজ সব কেটে নিয়ে মাছটা ভাজতে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, অপর চুলায় আমি বেগুনটা একটু ভেজে নিলাম। এর মধ্যেই আমি মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এবং তেল, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমি আজকে কষিয়ে রান্না করিনি, মেখে টেখে একেবারে বসিয়ে দিয়েছি। হলুদ মরিচ লবণ দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এবং সামান্য একটু তেল দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা আমি একটু বেশিই দিলাম, কারণ এর মধ্যে বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আর পরিমাণ মতো তরকারিতে ঝোলও থাকবে। দেখুন, ঝোলটা দেওয়ার পর ঝোলটা যখন একটু টেনে টেনে এসেছে, আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করার পর নামিয়ে ফেললাম আমার বেগুনের তরকারি। আজকে শর্টকাট এখানেই। ওকে, চাচা, বাই বাই, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।